দিয়েছি স্বাস্থ্যসাথী। প্রত্যেক পরিবার যারা এর আন্ডারে আছেন একটা কার্ড করতে হবে। 7.5 কোটি মানুষ স্বাস্থ্যসাথীর আওতায় আসবেন। সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা আর 5 লক্ষ টাকা করে গভর্নমেন্ট আপনাকে দেবে স্বাস্থ্যসাথী স্কিমে প্রাইভেট ট্রিটমেন্ট করবার জন্য। সেখানে কার্ডটা দেওয়া হবে, স্মার্ট কার্ডটা বাড়ির মেয়েদের নামে। কেন মেয়েদের নামে দেবে? কারণ শুধু তার পরিবারই তিনি চালাবেন না, তিনি তার বাবা মাও যদি বেঁচে থাকেন যার চিকিৎসাও সেই মহিলা করবেন, তিনি বাড়ির গার্জেন হিসেবে স্মার্ট কার্ডটি পাবেন। এটা আমরা মেয়েদের এম্পাওয়ার করছি, মহিলাদের সম্মান দিচ্ছি, যাতে মহিলারা স্বাস্থ্যসাথী কার্ডে কার্ডটা মহিলার নামে হয়, পরিবারের মহিলার নামে হয়। চিঠি গেছে সবার কাছে, রেজিস্ট্রিটা করিয়ে দেবেন। কৃষক বন্ধু কোথায় আছে? 5,000 টাকা করে আমরা দিচ্ছি চাষ করার জন্য। যারা অলরেডি নাম লিখিয়েছেন পাবেন, যারা লেখাননি এখনো তারা নির্বাচনের পরে নামটা লিখিয়ে দেবেন, তারাও পাবেন। আমরা কৃষকদের জন্য শস্য বীমা পুরো আমরা টাকা দিচ্ছি গভর্নমেন্ট থেকে, চাষিদের একটা পয়সা দিতে হচ্ছে না। সব টাকাটা 700 কোটি টাকা আমাদের দিতে হয়, আমরা দিচ্ছি। কৃষক বন্ধু স্কিমে 5,000 টাকা করে দেওয়ার জন্য 900 কোটি টাকা লাগবে, এটা আমাদের সরকার দিচ্ছে। এবং একটা কৃষক পরিবারের কেউ যদি সাধারণ মৃত্যুও হয়, অসাধারণ মৃত্যুও হয়, 18 বছর থেকে 60 বছরের মধ্যে মারা গেলেই সেই পরিবারকে আমাদের সরকার 2 লক্ষ টাকা করে দিচ্ছে। মিউটেশন ফি ক্লিয়ার করে দিয়েছে। আগে একটা জমি হস্তান্তর করতে গেলে, বাড়ি হস্তান্তর করতে গেলে একটা মিউটেশন ফি দিতে হতো সাধারণ মানুষের জন্য, কৃষকদের ছাড়াও। কৃষকদের খাজনা মুকুব করে দেওয়া হয়েছে, মিউটেশন ফি কৃষি জমিতে মুকুব করে দেওয়া হয়েছে। তাছাড়াও সাধারণ মানুষের তার পরিবারের কারোর নামে করবে মিউটেশন ফি লাগতো, সেটাও আমরা মুকুব করে দিয়েছি। আগে দেখেছেন একটা সার্টিফিকেট দিতে গেলে গেজেটেড অফিসের বাড়ি ঘুরতে হতো, আজকে আপনি সার্টিফাই করছেন নিজেকে, সমস্ত কাজগুলো করে দেওয়া হয়েছে। আজকে স্কুল হোক, কলেজ হোক, রাস্তা হোক, সেতু হোক, হিন্দি কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, পলিটেকনিক হোক, ITI হোক, সমস্ত কৃষি বাজার হোক, কর্মতীর্থ হোক, সব করে দিয়েছে। এমন কিছু নেই যে করা হয় না। শিশু জন্মালেই গাছের চারা, স্কুলে গেলেই মিড ডে মিল, বাচ্চাদের জন্য জুতো কাপড় জামা জুতো সব, কন্যাশ্রী স্কিম, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য, তপশিলি জাতি শিক্ষাশ্রী স্কিম, তাদের জন্য তাদের ভাষাকে মর্যাদা, তাদের জন্য চাকরিতে স্পেশাল ড্রাইভ, শিডিউল কাস্ট যাতে ভালো থাকে তার সার্টিফিকেট যাতে সময় পায় তার জন্যও করছি আমরা। আদিবাসীদের জন্য করা হয়েছে, সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য করা হয়েছে। এই 7.5 বছরে 2,07,00,000 ছেলে মেয়ে স্কলারশিপ পেয়েছে। সাধারণ ঘরের ছেলে মেয়েরাও পেয়েছে। আগে সাধারণ ঘরের ছেলে মেয়েরা কিছু পেত না, এখন স্কলারশিপ পায়। স্বামী বিবেকানন্দে স্কলারশিপ পায় তারা, কন্যাশ্রী সাধারণ ঘরের ছেলে মেয়েরাও পায়, সবুজ সাথী সাইকেল সাধারণ ঘরের ছেলে মেয়েরা পায়। আমরা জেনারেল কাস্টকেও অনেক সুযোগ করে দিয়েছি যাতে তারা সুযোগ পায়। আমি আসামে গিয়েছিলাম কয়েকদিন আগে, জিজ্ঞেস করলাম 2 টাকা কিলো চাল পান? বলে না। জিজ্ঞেস করলাম মেয়ের বিয়ের সময় 25,000 টাকা পান? বললো না। আমি বললাম বিনা পয়সায় চিকিৎসা পান? বললো না দিদি, আমরা তো কুচবিহারে এসে আপনাদের কাছ থেকে চিকিৎসা করাই। লজ্জাও করে না। বিজেপির রাজ্যগুলো দেখুন, ঘোঘা, কিছু করতে পারে না। আর যত কিছু বাংলা এসে করে, আর বাংলা লোকেরা এত ভালো আছে, প্রত্যেকটা পরিবারের কাছে 98% পরিবারের কাছে এই যে কোনো না কোনো ফ্যাসিলিটিস গেছে। কেউ একটা শিক্ষাশ্রী পায়, তো কেউ একটা কন্যাশ্রী পায়, কেউ একটা সবুজ সাথী পায়, তো কেউ একটা বনের অধিকার পায়। বনবাসীদের পর্যন্ত আমরা বনের অধিকার দিয়েছি। চা বাগানের শ্রমিকরা, যেখানে চা বাগান বন্ধ, আমরা 3 মাসের মধ্যে তাকে 1,500 টাকা করে দিই। তাদের বিনা পয়সা ইলেকট্রিসিটি দিই, বিনা পয়সায় জল দিই, বিনা পয়সায় শিক্ষা দিই, বিনা পয়সায় স্বাস্থ্য দিই, বিনা পয়সায় সবকিছু দিই। আর কি প্রয়োজন আছে? এমনকি কেউ মারা গেলে তারাও যদি দরখাস্ত করে, হিন্দু হলে 2,000 টাকা আর মুসলমান হলে 2,000 টাকা। মনে রাখবেন, শিখ খ্রিস্টান যেই হোক, আমরা আমাদের স্কিম আছে, আমরা সেই স্কিমের মাধ্যমে তাকে আমরা 2,000 টাকা করে দিই। সমব্যাথী সেই স্কিম পর্যন্ত আছে, মানুষ মরে গেলেও আমরা সাহায্য করি। বেরিয়ার গ্রাউন্ডও করে দিয়েছি, শ্মশানগুলো তৈরি করে দিচ্ছি। কি হয়নি বলুন তো? আগে আপনারা তারাপীঠে গেছেন, অনেকে মা তারার মন্দিরে, কি ছিল আজকে গিয়ে দেখে আসবেন কি হয়েছে। দক্ষিণেশ্বরে অনেকে বেড়াতে গেছেন, এখন গিয়ে দেখে আসবেন কি হয়েছে। চলে যাবেন পাহাড়ে ঘুরতে, কি হয়েছে দেখে আসবেন লামাহাটা। চলে যাবেন দেবী চৌধুরী মন্দির আপনার জলপাইগুড়িতে, সেই মন্দিরটাও ঘুরে গেছিল, নতুন করে তৈরি করে দেওয়া হচ্ছে। চলে যাবেন আপনার তারকেশ্বরে, যেখানে ইচ্ছে যাবেন, বক্রেশ্বরে যাবেন, কঙ্কালীতলায় যাবেন, পাথর চাপড়িতে যাবেন, ফুলফুলা শরীফে গিয়ে দেখবেন প্রত্যেকটা জায়গা কত সুন্দর করে করে দেওয়া হয়েছে। আর এদের কাজ নেই, কর্ম নেই, কাজ তো বকইবাজ। जो आएगा तो झूठा बोलेगा,
জম্পেশিপ মন্দির ওটাও করে দেওয়া হয়েছে এখানকারই। আর এদের ইলেকশন আসলেই বাজে কথা। আমার অনেক ভাই বোনেরা আছে নতুন ভোটার, কারা কারা নতুন ভোটার আছেন একটু হাত তুলুন তো, যারা এবার নতুন ভোট দেবেন। নতুন ভোট দেবেন কারা এবার? নাম করেননি? নতুন ভোটারদের অনেক অভিনন্দন। এবং সাথে সাথে আপনাদের বলি, বলুন এটা সত্যি কিনা। প্রধানমন্ত্রী এক্স প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করুন, এখন আপনি প্রধানমন্ত্রী নামেই আছে, নামে নয়, কারণ এখন নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, কোনো ক্ষমতা নেই, এখন হচ্ছে ছোট জগন্নাথের মতো বসে আছে। জিজ্ঞেস করুন 5 বছরে আপনি বলেছিলেন 2 কোটি লোক করে 10 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবেন দেশে। আপনার আমলে 45 বছরে বেকারি হাইয়েস্ট, সবচেয়ে বেশি বেকারি কেন? মাত্র 1 বছরে 17 থেকে 18 নোটবন্দি করার পর 2 কোটি ছেলে মেয়ের চাকরি চলে গেছে। আপনি বলছিলেন কালো টাকা নিয়ে এসে 15 লক্ষ টাকা করে জনগণের অ্যাকাউন্টে দেবেন, একজনও পেয়েছেন? সেই টাকা কেউ পেয়েছেন? কি ছাত্র যৌবন বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? বলা থা কি নেই বলা থা? কেউ আপনারা একটু কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন কেন? বলুন না, যা সত্যি তাই বলুন। যদি বলেন হ্যাঁ হ্যাঁ বলুন, যদি বলেন না বলে না বলুন। আমাদের প্রধানমন্ত্রী ভীষণ মিথ্যে কথা বলেন, খুব ভাওতা দেন, খুব উৎসাহ করেন, খুব অপপ্রচার করেন। তাই জেনে রাখবেন, এবারে দিল্লির নির্বাচন বিজেপিকে পাল্টে দেওয়ার নির্বাচন। এবারে দিল্লির নির্বাচন বাংলা দিল্লি করবে, বাংলা দিল্লি সরকার তৈরি করবে। তাই বাংলায় 42টা চাই, এটা আমাদের শপথ। তৃণমূল কংগ্রেস সরকার করবে, সবাইকে সাহায্য করে। মোদী হাঁটাবে, দেশ বাঁচাবে, বিজেপি হাঁটাবে, দাঙ্গা বন্ধ করবে, বেরোজগারকে রোজগার দেবে, শ্রমিকদের পাশে দাঁড়াবে, মা বোনদের সম্মান দেবে, কৃষকদের সম্মান দেবে। আর মোদী বাবু, আপনার বিদায় ঘন্টা বেজে গেছে। আপনি মাঝে মাঝে উকি ঝুঁকি মারুন। বেনারসেও তো জিতবেন না। বেনারসের গঙ্গাটা সরাতে পেরেছেন? পরিষ্কার করতে পেরেছেন? বাংলার দিকে তাকাচ্ছেন। আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। বাংলা অত সহজ নয়। বাংলার মা, বাংলার আম্মা, বাংলার মাটি, বাংলার মানুষ অনেক বুদ্ধি ধরে, অনেক বিদ্যা ধরে, অনেক সংস্কৃতি ধরে। এখানে রাজবংশীয় আছে, কাম্পাপুরীও আছে, মাইনরিটিসও আছে, বাঙালিরাও আছে, উদ্বাস্তুরাও আছে, তপশিলীরাও আছে, আদিবাসীরাও আছে, সংখ্যালঘুরাও আছে। আপনাদের মতো নয়। বলে এনআরসি করবো। এনআরসিটা কি? আপনাদের সবাইকে তাড়িয়ে দেবে। 50 বছর আগে আপনার বাবা মা সার্টিফিকেট জমা করতে হবে। কজনের আছে? 50 বছর আগে। ধরুন আপনি 50-এ জন্মেছেন, লেটেস্ট বয় 50, যারা অনেক, যারা এখন 70-এর কোথায় এসছেন, তার বাবা মা সার্টিফিকেট তার কাছে আছে? আমার বাবা মা সার্টিফিকেট আমার কাছে নাই। আমাকে আবার বলে, अगर हमको कहे तुम्हारा माताजी का जन्मदिन कब है, हम नहीं कह सकता है कि मेरा को माताजी नहीं बताया, मैं पूछा भी नहीं कभी। আপনাদের আছে 30 সালের সার্টিফিকেট, 40 সালের সার্টিফিকেট, 50 সালের সার্টিফিকেট? বলছে এনআরসি করবো, বাংলাতে এনআরসি করবো, সবাইকে তাড়িয়ে দেবো। আমরা বলছি গায়ে হাত দিয়ে দেখো, গায়ে হাত দিয়ে দেখো, বাংলার মাটিকে ছুঁয়ে দেখো, স্পর্শ করে দেখো। অত সহজ নয়। ঢুকিয়ে দেবো একদম। যেখানে হ্যাঙ্গারের তলে মিটিং করছো, ওই হ্যাঙ্গারের তলে ঢুকিয়ে দেবো। এনআরসি করবে। আর নাগরিক বিল কি? সব ভাবতা জেনে রাখুন। আমরা আটকেছি কেন জানেন? আপনি নাগরিক আছেন, 6 বছরের জন্য আপনাকে বিদেশি বানিয়ে দেবে। নাগরিক বিল কি জেনে রাখুন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমাদের পার্টি ছাড়া অন্য কোনো পার্টি এটা দেখেনি, করেনি এবং বলেওনি। এনআরসি নিয়ে আমরা আসামে তীব্র প্রতিবাদ করেছি, আমাদের লোকেদের আমরা পাঠিয়েছি। আমি বলেছি তোমাদের তাড়িয়ে দিলে জেনে রেখো, বাংলা তোমায় করে নেবে, বাংলা তোমাদের তাড়াবে না, তোমরা আমাদের ঘরের লোক। আবার বলে আসাম করে বাংলা করবে, এত সাহস? কাজ নেই, কর্ম নেই, বাংলা না, বাংলার অপোজিটের নামটা ওদের আমি বলে হ্যাংলা। এনআরসি হ্যাংলা, এনআরসি হ্যাংলারা বলছে বাংলা এগিয়ে এনআরসি করবো। আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা কি? আপনি ধরুন ভোটার আছে, আপনার ছেলে মেয়েরা স্কুলে পড়ছে, আপনার নাগরিক অধিকার আছে। ওই বিলটা অ্যামেন্ডমেন্ট এনে বলছে 6 বছর আগে আপনাকে বিদেশি বানিয়ে দেবে। তখন আপনি ভোটার নেই, আপনার ছেলে মেয়েরা কোথায় যাবে, চাকরি বাকরি কোথায় করবে? আগে আপনাকে 6 বছরের জন্য বিদেশি বানাবে। তারপরে যদি ইচ্ছে হয় নাগরিকত্ব দেবে। হোয়াট নাগরিকত্ব? আমরা তো নাগরিক। যারা আমরা এখানে থাকি, ছেলে মেয়েরা পড়াশোনা করে, স্কুলে যায়,
জবাব দেবে। বাংলাকে এত গরিব ভাবার দরকার নেই, বাংলাকে এত দুর্বল ভাবার দরকার নেই। তাই সারা ভারতবর্ষ যখন চুপ থাকে আমরা আওয়াজ তুলি। তাই মোদিবাবু মমতা ব্যানার্জিকে খুব ভয় পান, ও ভয় হারবেন বলে পুরো হারাতন্ত্রে ভুগছেন, কুকুর কামড়ালে জনতন্ত্র ভয়। আর পুরো হারবেন, মধ্যপ্রদেশে হারবেন, রাজস্থানে হারবেন, অন্ধ্রপ্রদেশে হারবেন, গুজরাটে হারবেন, উত্তরপ্রদেশে হারবেন, দিল্লিতে হারবেন, কর্ণাটকে হারবেন, তামিলনাড়ুতে হারবেন, কেরালাতে হারবেন, উড়িষ্যাতে হারবেন, বিহারে হারবেন, বাংলায় হারবেন। হারাতন্ত্রে ভুগছে। আর সারদা নারদার দালালকে নিয়ে পাশে মিটিং করে বলছে দিদিকে তো ভয় লাগা, দিদিকেও ভয় লাগা। তো রোজ সিবিআই রেড কেন করছেন? কার ভয়? সবাইকে কন্ট্রোল করবেন? এত সস্তা? বিজেপি কন্ট্রোল করবে? সংবিধানকে ভেঙে দেবে? মনে রাখবেন, এরা সংবিধান বদল দেবে আম্বেদকরের। সংবিধান মানে না, এরা ইতিহাস মানে না, এরা গান্ধীজিকে মানে না, এরা নেতাজিকে মানে না, এরা রবীন্দ্রনাথকে ভালোবাসে না। পঞ্চানন বর্মার জন্য আজ পর্যন্ত কিছু করেছে? পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আমরা করে দিয়েছি।